নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতেই দেখে নেব সবার খবরের শিরোনাম। বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মালদায় বিজেপির জনমতামত সংগ্রহ কর্মসূচির শুভারম্ভ করলেন বিজেপির উত্তর ও দক্ষিণ মালদার নেতৃত্ব। মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি কংগ্রেস দলে ভাঙন, দুই দল ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান। রাতের অন্ধকারে পুকুরে মাছ চুরির চেষ্টা সশস্ত্র দুষ্কৃতীদের, বাধা পেয়ে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীরা, চাঞ্চল্য মোথাবাড়িতে। ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম ও ফল ব্যবসায়ীদের সভাস্থলের বাইরে আড়তের কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবিতে বিক্ষোভ। চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি। রবিবার এমনই স্লোগান তুলে ধরে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে মালদায় সাধারণ মানুষের মতামত সংগ্রহ কর্মসূচি শুরু করল বিজেপি। এমনই কর্মসূচির রূপায়ণের ছবি নজরে এলো পুরাতন মালদার ছাতিয়ান মোড়ে অবস্থিত বিজেপির উত্তর মালদার সাংগঠনিক কার্যালয়ের সামনে। কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি স্লোগান লেখা দুটি বক্সের উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর সাধারণ মানুষের কাছে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার জন্য তাদের মূল্যবান মতামত জানানোর আহ্বান জানান। পরে বিজেপি সাংসদ খগেন মুর্মু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আসন্ন 2026-এর নির্বাচনের মাধ্যমে তারা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে বদ্ধপরিকর। তাই বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে সাধারণ মানুষের কাছে তাদের মতামত চাইছেন। তারা যে মতামত জানাবেন তার ভিত্তিতেই আগামী দিনে বিজেপির সংকল্পপত্র তৈরি হবে। আপনারা শুনলেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় প্রতাপ সিং মহাশয়, তিনি বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্রই যে পশ্চিমবাংলা যে আমাদের এই নির্বাচনের ঠিক তার মুহূর্তে যে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাজ্যের সমস্ত মানুষের কাছ থেকে আমরা মতামত জানতে চাই। এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে মানুষের কাছ থেকে আমরা সবারই একটা পরামর্শ আমরা নেব যে আমরা এখানে হচ্ছে যে পশ্চিমবাংলায় যে আমাদের সোনার বাংলা গড়ে তোলার জন্য এখানকার মানুষের তাদের যে সমস্ত পরামর্শ আছে ভারতীয় জনতা পার্টির কাছে, তারা কি আশা করেন, কি ধরনের তারা হচ্ছে যে এখানে তাদের নিজেদের এলাকাকে উন্নয়ন করার ক্ষেত্রে, এলাকার মানুষের উন্নয়ন করবার ক্ষেত্রে তাদের কি পরামর্শ, আমরা সেই পরামর্শ সবার কাছ থেকে জানতে চাই। অন্যদিকে বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্পপত্র তৈরি করতে এদিন উদ্যোগী হন দক্ষিণ মালদার বিজেপির নেতৃত্ব, যার অঙ্গ হিসাবে মালদা শহরের পুরাটুলি এলাকায় অবস্থিত বিজেপির জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য বক্স উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা সুদীপ্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সংকল্পপত্র সাজেশন বক্স বা ম্যানিফেস্টো সাজেশন বক্স 11টা থেকে 11:30টার সময় সমস্ত জায়গায় উদ্বোধন করা হলো। ম্যানিফেস্টো ঘরের মধ্যে বসে বিজেপির কয়েকজন নেতা বা কার্যকর্তাকে নিয়ে আমরা এবার ম্যানিফেস্টো তৈরি করছি না। পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাবার জন্য সাধারণ মানুষ কি চায় সেই নিয়ে আমরা মানুষের দরবারে যাব, পোস্টকার্ড বিলি করব। মানুষ সেই সব পোস্টকার্ড দিকে এই ড্রপ বক্সে পাঠাবে, আর সেই ড্রপ বক্স থেকে মানুষের যে চাহিদা সেই চাহিদা রেখে আমরা ভারতীয় জনতা পার্টি ম্যানিফেস্টো তৈরি করব। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মালদার হবিবপুর বিধানসভা এলাকায় রবিবার জনসংযোগ কর্মসূচি রূপায়ণ করলেন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু এবং উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন তারা বুলবুলচন্ডী মদনমোহন জিউ মন্দির এবং বুলবুলচন্ডী বাজার কালী মন্দিরে গিয়ে প্রথমে পুজো দেন, সেখানকার সেবায়িত এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। এরপর বুলবুলচন্ডী বাজার সহ আশপাশের এলাকা ঘুরে ঘুরে জনসংযোগ কর্মসূচি সারেন। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ ও দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। মদনমোহন জিউ এটা হচ্ছে যে খুবই মানে এই এলাকার মানুষ তার সঙ্গে যুক্ত, এখানে অনেক ভক্তরা রয়েছে। আমরা সেই মন্দিরে গিয়ে সেখানে আমরা যে ওখানে পুজো হয়েছে সেখানে আমরা সবাই
আমরা উপস্থিত ছিলাম ওখানে। তারপরে আমরা ওখান থেকেই জনসংযোগ করছি, প্রত্যেকটা দোকানে গিয়ে প্রত্যেকটা পরিবারের সাথে যোগাযোগ করে যে আমাদের এই সময়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য জননেতা নরেন্দ্র মোদীজি, তার যে বার্তা, তিনি যেভাবে সারা বিশ্বের কাছে একজন বিশিষ্ট একজন সেবক হিসেবে, তিনি যে জনসেবক হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের দেশের সমস্ত 140 কোটি মানুষের জন্য তিনি যে পরিকল্পনাগুলো করছেন, যে উন্নয়নগুলো করে চলেছেন, এই বিষয়গুলো আমরা একটা পত্রকের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে সেই পত্রকটা আমরা পৌঁছে দিচ্ছি। সঙ্গে থাকুন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতি পর। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়ে মালদায় মোথাবাড়ি বিধানসভা এলাকায় যোগদান কর্মসূচি রূপায়ণ করল তৃণমূল। বিজেপি এবং কংগ্রেস দলে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান কর্মসূচি রূপায়ণ করলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তার হাত ধরে মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের ব্রহ্মোত্তর গ্রামের 166 নম্বর বুথ এলাকার শতাধিক পরিবার বিজেপি এবং কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে খবর। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের তৃণমূল দলে স্বাগত জানান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 ভারতবর্ষের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমরা এই মুহূর্তে আছি রাজনগর জিপির ব্রহ্মোত্তরে 166 নম্বর বুথে। এখানে আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উনার উন্নয়নে সামিল হবার জন্য প্রায় 100টি পরিবার তারা বিজেপি এবং কংগ্রেস ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট জব্বার দাস সহ এবং বিজেপিরও যারা বিগত দিনে বিজেপি ভোট করেছিলেন, বিজেপির ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওদের সঙ্গে প্রায় 100টি পরিবার যোগদান করলেন এবং তাদের যোগদানে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের শক্তি আরো বৃদ্ধি পেল এবং আমরা সকলকেই তৃণমূল কংগ্রেসে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক সংবর্ধনা জ্ঞাপন সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে। উপস্থিত ছিলেন মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মনোজ রাম সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে সংগঠনের জেলা এবং ব্লক কমিটির নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা জানান। তাদের সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করেন বলে জানা গেছে। আজকের মূলত প্রোগ্রামটা হচ্ছে আমাদের 6 তারিখে যে আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্য সভাপতি ডক্টর তাপস মণ্ডলের দ্বারা একটা কমিটি এখানে মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট কমিটি এবং ব্লক প্রেসিডেন্টদের নাম ঘোষিত হয়েছিল। আজকের প্রোগ্রামটা মূলত আমাদের পূর্ণাঙ্গ ডিস্ট্রিক্ট কমিটি এবং ব্লক কমিটিদেরকে ডেকে তাদেরকে সংবর্ধিত করা এবং আমাদের এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের যে আগামী দিনের যে কাজ, সেই কাজটা সম্পর্কে ওয়াকিবহাল করা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের যে মালদা জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের যে কাজগুলো যে দিয়েছেন, এই সংগঠনটার কী মূল উদ্দেশ্য তার সেটাই আমাদের আজকে সবাইকে ওয়াকিবহাল করা। ভোটের আগে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট দেওয়া না হলে ভোটে তৃণমূলকে হারানোর লক্ষ্যে কাজ করবে কিষাণ জাতি। রবিবার মালদার মানিকচকে কিষাণ জাতি সেবা সমিতির কোর কমিটির বৈঠক শেষে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মণ্ডল।
এদিন তিনি সহ কিষাণ জাতি সেবা সমিতির কোর কমিটির অন্যান্য সদস্যরা মিলে প্রথমে মানিকচকের রাধুটোলার এক আমবাগানে বসে বৈঠক করেন। বৈঠকে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদানের দাবিতে লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিষাণ জাতি সেবা সমিতির জেলা সম্পাদক আশিস মণ্ডল অভিযোগ করে বলেন, 1996 সাল থেকে 2004 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করেছে, কিন্তু 2004 সালের পর ষড়যন্ত্র করে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করা বন্ধ হয়ে যায়। তাই এসটি সার্টিফিকেটের দাবিতে তারা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবারের ভোটের আগে কিষাণ জাতিকে এসটি সার্টিফিকেট প্রদান করা না হলে তারা তৃণমূলকে হারানোর লক্ষ্যে কাজ করবেন। কিষাণ জাতিকে 1996 থেকে 2004 পর্যন্ত এসটি সার্টিফিকেট প্রদান করেছেন পশ্চিমবঙ্গ সরকার, তার সার্টিফিকেট আমি দেখাতে পারি। আর 2004-এর পরে আমাদের ইস্যু বন্ধ হয়ে গেছে। রাস্তাটাকে খুলতে হবে, সার্টিফিকেটটা দিন। 2021-এ নির্বাচনী প্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন, ওনার ইস্তেহারে দিয়েছেন যে মালদা জেলার কিষাণ জাতির মানুষকে এসটি সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে আমরা কেন? সভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার আমি করেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মালদা পোস্ট অফিস মোড়ে আমার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। আমাকে সরাসরি সৌজন্য সাক্ষাৎ করে বলেছিলেন যে আপনাদের সার্টিফিকেটের ব্যবস্থা করব। কই এখনো পেলাম না। তার জন্য আমরা ওনাদের বিরুদ্ধে ঘোষণা করেছি। সবার খবরের সময় আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভোররাতে চুপিসারে পুকুরে মাছ চুরি করতে এসেছিল সশস্ত্র দুষ্কৃতীরা। বিষয়টি টের পেয়ে লোকজন নিয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেললেন পুকুর মালিক। আর ঠিক তখনই পরিস্থিতি বেগতিক দেখে দুটি বাইক সহ ধারালো অস্ত্রশস্ত্র ফেলে চম্পট দিল মাছ চুরি করতে আসা দুষ্কৃতীরা। রবিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার চরকতলা কাউয়াখন এলাকায়। ঘটনায় পুকুরের যোগানদার এবং পুকুর মালিকের অভিযোগ, ডিসেম্বর মাসে পুকুরে মাছ চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় দুষ্কৃতীরা যোগানদারকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পুকুরের মাছ চুরি করে নিয়ে গিয়েছিল। ওই সময় তারা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এর মধ্যে ফের রবিবার ভোররাতে কয়েকজন দুষ্কৃতী দুটি মোটর বাইক নিয়ে পুকুরে মাছ চুরি করতে আসে, যা পুকুরের যোগানদার টের পেয়ে পুকুর মালিককে খবর দেন। পুকুর মালিক লোকজন নিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। ওই সময় দুষ্কৃতীরা পরিস্থিতি বেগতিক আঁচ করে দুটি বাইক সহ ধারালো অস্ত্রশস্ত্র ফেলে চম্পট দেয়। পরে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক, ধারালো অস্ত্র উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমরা 3:30 যখন আসি তো দেখছি মাছ ছুটেছে, মোবাইলে আলো জ্বলিয়ে। তারপরে আমার বাবা তো একলাই মোকা নিতে পারলো না, তাহলে আমাকে ফোন করলো। ওদের তাড়াতাড়ি পুকুরওয়ালাকে ডাক, ফোন করে ওরা পুকুরে মাছ ছুটেছে। মাছ ছুটে পরে এবার আমি পুকুরওয়ালাকে ফোন করলাম, ইন্দাজুল কাকাকে। ঠিক আছে, আমরা 5 মিনিট 10 মিনিটের মধ্যে ঢুকে গেছি। এবারে আমরা এলাম পোলট্রির ফার্মে, গায়ে মোটর সাইকেল রাখলাম। এবার আমরা 3-4 জনের দিকে, ওইদিকে 3 জনে গেলেও এক সাইড দিয়ে 3 জনা আসার পর তারপরে আমরা এবারে একজোট হইলাম। আমরা একজোট হয়ে যদি এইদিকে যদি ভাগে না, আমরা এইদিকে ঢুকলাম। ঢুকে এটা ধাবা করলাম, তো ওরা ভেঙে গেল মাছটা ছেড়ে। আজকে যেটা ঘটনাটা হয়েছে, এর আগে 13-12-2025 তারিখে হয়েছিল। এর আগে দুটো লোক পুকুরে সব মাছ টাছ মেরে টেরে আফা করা ছিল। সেই মাছ মানে ওদেরকে 10-15 জন এসে মার্ডার করার মতো করছিল। ওদেরকে হাসুয়া দিয়ে লাগিয়ে রেখেছিল, সব মাছ ঢোলাই করেছে। এটা কমপ্লেন করা হয়েছে ওসির কাছে। 13-12-2025 তারিখে রাত্রিবেলা হয়েছিল 12টার সময়। সেটা কমপ্লেন করা হয়েছিল 16-12-2025 তারিখে। সেই রকমের ঘটনা আবার আজকে রাত্রে ঘটেছে। ওরা আবার দুটো বাইক ছেড়ে পালিয়ে গেছে। ওদেরকে মানে করা হয়েছিল। ওরা হাসুয়া, পিস্তল সব কিছু নিয়েছিল, সেদিনও নিয়েছিল সব, মানে সেদিনও করেছে। ওই ঘটনায় আবার আজকে রাত্রে করেছে। সামনেই আসছে গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকালে পৌর এলাকায় পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জল পরিষেবা সচল রাখতে আগেভাগে তৎপর হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভা।
তৎপরতার অঙ্গ হিসাবে পৌরসভার পানীয় জল সরবরাহের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এদিন তিনি পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে পুরাতন মালদার লোলাবাগে মহানন্দা নদীর তীরে অবস্থিত পানীয় জল সরবরাহের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। কথা বলেন ট্রিটমেন্ট প্ল্যান্টের পাম্প অপারেটর সহ অন্যান্য কর্মচারীদের সঙ্গে। ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিকঠাক কাজ করছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা ইত্যাদি নানান বিষয় জানার চেষ্টা করেন। পরে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, সামনেই গ্রীষ্মকাল আসছে, ওই সময় পানীয় জল সহ দৈনন্দিন কাজের জন্য জলের চাহিদা বেশি থাকে। তাই গ্রীষ্মকাল পড়ার আগে ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করলেন। পরিদর্শনে বেশ কিছু সমস্যার কথা জানতে পারলেন। ট্রিটমেন্ট প্ল্যান্টে নদী থেকে জল তোলার জন্য যে 3টি পাম্প রয়েছে তার মধ্যে একটি পাম্প গত কয়েক মাস ধরে বিকল হয়ে রয়েছে। জল ফিল্টার করার জন্য যে 4টি মেশিন রয়েছে তার মধ্যে একটি মেশিন কাজ করছে না। এছাড়াও কিছু ভাল্ব পাল্টানোর প্রয়োজন রয়েছে। এই সমস্ত কাজ করতে সব মিলিয়ে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হবে। তাই প্রাথমিক পর্যায়ে অতি জরুরি কাজগুলি আগে করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি দেখলাম আমাদের ইনট্যাক বলে এটা না, ইনট্যাকে দেখলাম আমাদের 3টে পাম্প আছে এবং 3টা মোটর আছে যেটার থেকে নদীর থেকে জল তোলা হয়। 2টো সবসময় কাজ করে, একটা রিজার্ভ থাকে। তো দেখা গেল একটা পাম্প খারাপ আছে দীর্ঘদিন, প্রায় 6 মাস থেকে খারাপ। এটা যদি আমরা এই সময় ঠিক না করি, একটা পাম্প যদি আমরা এক্সট্রা না রাখি, তাহলে যদি দ্বিতীয় পাম্প মার খায় তাহলে আমাদের এই এলাকার মানুষের যে জল সাপ্লাই সেটা বন্ধ হবে, মানুষ জল থেকে বঞ্চিত হবে। মেকানিক্যাল তাদের সঙ্গে কথাও বললাম, তাতে ওরা যে এস্টিমেট দিল ওখানে 18 লাখ টাকার মতো লাগবে। 18 লাখ টাকা খরচ করলে একটা নতুন মোটর পাম্প করা যাবে এবং তাতে আগামী দিন আমাদের এই এলাকার জল সাপ্লাইয়ে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় দেখলাম এখানে আমাদের কিছু পেছনের দিকে কিছু মোটরও আছে, কিছু ভাল্ব আছে যেগুলো চেঞ্জ করতে গেলে 2টো ভাল্বে বোধহয় 6 লক্ষ টাকার মতো লাগবে। মোটর আছে পাম্পে, হ্যাঁ পাম্পে 6 লক্ষ লাগবে। মোটর আছে ওখানেও প্রায় 10 লক্ষ। মোটামুটি আরও সমস্যা আছে এখানে, ওদের সঙ্গে কথা বললাম এবং ঘুরেও দেখলাম সেই সমস্যা। এখানে বেড আছে যেটা জলটা যাচ্ছে ফিল্টার বেড, সেটা 4টে আছে আমাদের। 4টের মধ্যে 3টে কাজ করছে, একটা প্রায় 6-7 মাস থেকে অকেজো হয়ে পড়ে আছে। সেটাকেও আমাদের দেখতে হবে। আপাতত আমি যেটা দেখলাম, যে কাজগুলো বললো সেটা খুব এমার্জেন্সি কাজ, প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ করতে হবে এবং কাজটা খুব শর্টলি অল্প সময়ের মধ্যে করতে হবে, কারণ সামনে যে দিনটা আসছে সেই দিনে জলের চাহিদা প্রচুর বাড়বে। শারীরিক এবং মানসিক ফিটনেস বজায় রাখার বার্তা তুলে ধরে রবিবার মালদায় হাঁটা কর্মসূচি রূপায়ণ করল রাজ্য সৈনিক বোর্ড। এদিন রাজ্যের 14টি সৈনিক বোর্ডের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে মালদা শহরেও। এদিন 7 সকালে সৈনিক বোর্ডের উদ্যোগে শহরের রথবাড়ি মোড় থেকে হাঁটা কর্মসূচি শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ ঘুরে মালদার ডিএসএ ময়দানে গিয়ে শেষ হয়। হাঁটা কর্মসূচিতে পা মেলান প্রাক্তন সৈনিক, এনসিসির ক্যাডেট এবং সাধারণ নাগরিকরা। তারা সকলে মিলে পথ পরিক্রমা করে শারীরিক এবং মানসিক ফিটনেস বজায় রাখার বার্তা তুলে ধরেন। এছাড়াও সৈনিকদের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ, প্রাক্তন সৈনিকদের পরিবারের পাশে থাকার বার্তাও তুলে ধরা হয় এদিনের এই হাঁটা কর্মসূচিতে। देखिए, आज का जो वेटरन्स वॉक विद वेटरन्स प्रोग्राम है, जो राज्य सैनिक बोर्ड का इनिशिएटिव है। राज्य सैनिक बोर्ड ने सारे 14 सैनिक बोर्ड में वेस्ट बंगाल में आज के दिन एक ही टाइम ये प्रोग्राम किया है। इसका मुख्य उद्देश्य है फिजिकल मेंटल फिटनेस, स्पेशली वेटरन्स और चिल्ड्रन में फिजिकल और मेंटल फिटनेस के लिए ये प्रोग्राम किया गया है। तीसरा उद्देश्य इसका ये है कि आपसी कॉमरेडरी, दोस्ती, सिविल और मिलिट्री दोनों में आपसी में दोस्ती हो, वो एक साथ बैठे और उनके साथ आपसी विचार विमर्श करें और कोई भी समस्या का समाधान मिल करके निकालें। उनका मेन उद्देश्य ये है। इसके लिए तीसरा उद्देश्य ये है कि कुछ शहीद परिवारों के लिए एक छोटा सा कलेक्शन भी इसमें हुआ है, जो कि शहीद परिवारों को दिया जाएगा
65 रुपया प्रति व्यक्ति इसमें रजिस्ट्रेशन किया गया है। ये भी इसका मेन उद्देश्य था। सबसे बड़ा उद्देश्य है कि हमारे जो बच्चे हैं या बड़े हैं वो सभी नशे वगैरह से दूर रहें और फिजिकल फिटनेस पे ध्यान दें। फिजिकल फिटनेस ही सबसे बड़ा मंत्र है जो कि आपको जीवन में आगे लेकर जाता है। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম এবং ফল আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। আর এই সভা চলাকালীন সভাস্থলের ঠিক সামনেই সাপ্তাহিক ছুটির দাবিতে বিক্ষোভ দেখালেন আম ও ফলের আড়তে কর্মরত শ্রমিক কর্মচারীরা। রবিবার ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম এবং ফল আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট চত্বরে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট আম ও ফল আড়তদার সমিতির সদস্যরা। তারা সকলে মিলে প্রথমে সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা করেন, পরে সংগঠনভুক্ত আড়তদারদের বিভিন্ন সমস্যা ও ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো সংক্রান্ত নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এবং আগামীতে সেই সমস্ত সমস্যা অভাব অভিযোগ দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান প্রশাসনের কাছে। আজকে আমাদের প্রকাশ্য বাৎসরিক এবং বাণিজ্য সভা, এই প্রকাশ্য এবং বাণিজ্য সভা চতুর্থ প্রকাশ্য এবং বাণিজ্য সভা। এই বাণিজ্য সভায় আমরা প্রতি বছরের নেই এবারও আমরা করেছি, কিন্তু আমাদের এখানে সব থেকে একটা বড় সমস্যা যেটা হচ্ছে মিউটেশনের সমস্যা। আমরা যখন রথবাড়ি থেকে আসি, প্রত্যেকের নিজস্ব দোকান আছে রথবাড়িতে, আমাদের জবরদখল সরকার এখানে নিয়ে এসেছিল অনেক রকম প্রলোভন দেখিয়ে, যেটা আমরা এখন আর পাচ্ছি না। আমাদের তখন 31 বছরের লিজ এগ্রিমেন্ট দিয়েছিল, এখন বলছে 31 বছর শেষ হয়ে গেলে ওটা 2 বছর না তো 3 বছরের লিজ এগ্রিমেন্ট হবে। তাইলে আমরা এখানে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। এই রেগুলেটর মার্কেটে বহুত কিছু আমাদের অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা ডিএমের কাছে তুলে ধরেছি। এখানে লাইটের পরিষেবা সেরকমভাবে ছিল না, এখানে পায়খানা বাথরুম খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, পায়খানা বাথরুমটা খুব দরকার আছে। কেননা প্রচুর সকাল থেকে প্রচুর আড়তদার থেকে শুরু করে প্রচুর কুলি থেকে শুরু করে এখানে আসে, তারাও এখানে বিশ্রাম করার জায়গা পাচ্ছে না এবং পায়খানা বাথরুম করারও কোনো জায়গা পাচ্ছে না এবং জলের নিকাশের কোনো জায়গা পাচ্ছে না। অতি সত্ত্বের জন্য এই জিনিসগুলোর জন্য আমরা এখানে পরিষেবা দিতে পারি। তার পাশাপাশি প্রচুর দোকান এখানে বন্ধ হয়ে আছে, সেই দোকানগুলো খোলার জন্য আমরা মাননীয় ডিএম সাহেবকে ডিএম ম্যাডামকে আমরা অনুরোধ করব যে এই দোকানগুলো যদি অতি সত্ত্বর খোলা যায়। এদিকে এই সভা চলাকালীন এদিন সভাস্থলের ঠিক সামনেই হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান আম ও ফলের আড়তে কর্মরত শ্রমিক কর্মচারীরা। তারা সাপ্তাহিক একদিনের ছুটির দাবিতে এদিন ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেন, যদিও পরে মালদা মার্চেন্টের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হন বলে জানা গেছে। মালদা রেগুলেটড মার্কেটের ফল যে ব্যবসায়িক সমিতি, তাদের প্রত্যেকটা দোকানের ম্যানেজারকে আমরা কাজ করি। আমাদের একটাই দাবি, সপ্তাহে ছুটি চাই। আমি এটা বুঝতে পারছি কি বলে যে আমাদের মালিক পক্ষ আমরা ডেপুটেশন জমা দিয়েছি, সবাই একত্রিত হয়ে মালিক পক্ষ আমাদের কিছু জানায়নি, পরিকাঠামো না হওয়ার জন্য আমাদের উত্তরটা আশা করি। গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলনের পথিকৃৎ কেদারনাথ মণ্ডলের স্মরণ সভা হয়ে গেল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকায়।
রবিবার গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি এবং জন আন্দোলনের যৌথ উদ্যোগে এই স্মরণসভা আয়োজন করা হয়। বাঙ্গিটোলা কমিউনিটি হলে আয়োজিত এই স্মরণসভায় অংশ নেন প্রয়াত কেদারনাথ মণ্ডলের পরিবারবর্গ সহ গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি এবং জন আন্দোলনের নেতারা। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত কেদারনাথ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলনে প্রয়াত কেদারনাথ মণ্ডলের ভূমিকা তুলে ধরে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর আদর্শ মেনে গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন উপস্থিত সকলেই। আমাদের সাথে কেদারনাথ অমর রহে, আমাদের সাথে কেদার মন্ডল অমর রহে, কেদার মন্ডল তোমায় গঙ্গা ভুলছে না, ভুলবে না, কেদার মন্ডল তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার নেতৃত্ব। উদ্যোগের অঙ্গ হিসাবে এক মেগা রক্তদান শিবির আয়োজন করলেন রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হল মালদা শহরের মাধবনগর এলাকায় অবস্থিত মালদা ইরিগেশন অফিস প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর সন্ধ্যা দাস, শুভময় বসু, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে মালদা জেলায় ব্লাড ব্যাংকে যে রক্তের সংকট দেখা গেছে, প্রতিবারই আমাদের সাধারণ মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর দর্শন অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং প্রতাপ নায়কের নির্দেশে মালদার সাধারণ মানুষের রক্ত সংকট মেটানোর জন্য একটা মেগা স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। কত লোক রক্ত দিবে আজকে? আমরা আশা করি যে 500 জন রক্তদাতা আজকে রক্তদান করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 125 জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন। যেভাবে চরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মচারীরা লাইন দিয়ে রক্তদানের কর্মসূচিতে রক্তদানের উৎসবে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি যে এটা 500 যে আমাদের লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রা আমরা পৌঁছে যেতে। এদিকে গত 3রা ফেব্রুয়ারি ছিল সিএবির 46তম প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিএবির পক্ষ থেকে বিশ্ববরেণ্য ক্রিকেটার স্যার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে প্রতিবছর জেলায় জেলায় রক্তদান শিবির আয়োজন করা হয়। সেই মতো রবিবার রক্তদান শিবির আয়োজন করল মালদা ডিএসএ। শিবিরে ডিএসএর সদস্য সহ সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষজন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা ডিএসএর কর্মকর্তা গৌতম দাস, শান্তনু সাহা সহ অন্যান্যরা। আজকে আমাদের স্যার ফ্র্যাঙ্ক ওরেলকে স্মরণ করে আমরা 46 ফ্র্যাঙ্ক ওরেলকে মালদা ডিএসএ স্মরণ করছি। আমাদের এখন অবধি 5 জন দিয়েছে, চালু হয়েছে, সবে আমরা শুরু করলাম। এটা আমরা আশা করছি যে 50টার মতো করতে পারবো। মালদা ব্লাড ব্যাংক যারা আছেন তারা কিন্তু মানুষের সঙ্গে সবসময় তারা পরিষেবা দেয়। আমরা যেহেতু বিভিন্ন ক্যাম্প করি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে মালদা জেলার শহরের বিভিন্ন দিকে তারই উদ্যোগে ক্যাম্প হয়। সেইখানে কিন্তু আমরা যখন দেখি আমাদের কাছে যারা ব্লাড দিতে আসে, আমরা যখন দেখি যে ব্লাড ব্যাংকে ব্লাডের খরা চলছে, তখনও কিন্তু মালদা ব্লাড ব্যাংকে দেখি বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জোগাড় করে দেয়। আর এখন খুবই ক্রাইসিস চলছে। মানুষকে বলবো যে আপনারা আসুন, অন্ততপক্ষে আপনি নিজে ক্যাম্প করতে না পারুন, আপনার আশেপাশে যেখানে ক্যাম্প হয় সেখানে কিন্তু আপনি রক্তটা দিন। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মালদায় বিজেপির জনমতামত সংগ্রহ কর্মসূচির শুভারম্ভ করলেন বিজেপির উত্তর ও দক্ষিণ মালদার নেতৃত্ব। মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিজেপি কংগ্রেস দলে ভাঙন, 2 দল ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান। রাতের অন্ধকারে পুকুরে মাছ চুরির চেষ্টা সশস্ত্র দুষ্কৃতীদের, বাধা পেয়ে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীরা, চাঞ্চল্য মোথাবাড়িতে। ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম ও ফল ব্যবসায়ীদের সভাস্থলের বাইরে আড়তের কর্মচারীদের সাপ্তাহিক ছুটির দাবিতে বিক্ষোভ। সবার খবর আপাতত এই পর্যন্তই।
নমস্কার।